আমরা আজকে এখানে কিসের টানে এসেছি? আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কিসের টানে এসেছি আজকে আমরা এখানে? যদি নিজেকে জিজ্ঞেস করি, আমরা আজকে এখানে এসেছি দেশের টানে, সংস্কৃতির টানে, মাটির টানে। আমাদের পরবর্তী আয়োজন ফিরে চল মাটির টানে। আমাদের চমৎকার একটি কি বলা যায় যে সুর এবং কথার মিশ্রণে আমাদের মনের যে কথাগুলো বাংময় হয়ে ওঠে, অর্থাৎ গানের কথা বলছি, সেরকম একটি চমৎকার আয়োজন নিয়ে আমাদের সামনে আসছে। কে আসছে? আমি বলবো, এই যে প্রকৃতির টানে, প্রকৃতিরই কেউ আসছে। আমি কি তাদের নামগুলো একটু বলে দিই? নিশ্চয়ই। আমি তার আগে একটু বলতে চাই, এই যে আমরা একটা ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখো মাটির টানেই কিন্তু সবাই একসাথে হয়েছি, দেশের টানে, মাটির টানে, আমাদের ভাষার টানে। আজকে যারা এই মুহূর্তে পারফর্ম করবে, আমি তাদের নামগুলো একটু বলছি। জলি কর, মিনিকা দে, সঞ্জয় দে, দিঠি হাসান, সোনিয়া মলের। আরো আছেন রূপালী ঘোষ, জোসেফিন মিষ্টি, চম্পাকলি দে, সুব্রত দত্ত, মৃণাল ঘোষ, মুক্তি সরকার এবং প্রসূন রয়। প্রকৃতি একটি সঙ্গীতমুখী প্রতিষ্ঠান, তারা গান নিয়ে কাজ করছেন। আজকে আমাদের এই এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের যে আয়োজন, বর্ষবরণের যে উৎসব, সেখানে তাদের নিজস্ব একটি প্রযোজনা নিয়ে আজকে আমাদের সামনে তারা চলে আসছেন। আমি সবাইকে অনুরোধ করব, তাদের জন্য একটু যদি আমরা জোরে করতালি দেই, একটু কষ্ট করে, আরো একটু জোরে দেয়া যায়, আরো একটু জোরে। ধন্যবাদ সবাই। আমরা একটু জায়গা করে দিচ্ছি, আমাদের একটু 1-2 মিনিট সময় লাগবে, কারণ আমাদেরকে টেবিল বসাতে হবে, হারমোনিয়াম বসাতে হবে মঞ্চে। আর তার সেই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে আপনাদের সামনে কিন্তু আরো একটা বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু বেলা পড়ে যাচ্ছে, একটু একটু করে কিন্তু বেশ ভালো ঠান্ডা নামছে। দুপুরের রোদেও যে ঠান্ডা ছিল আমরা সহ্য করেছি এবং আমরা লড়াই করে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু আলো যখন পড়ে যাবে আরো ঠান্ডা নামে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেজন্য একটু প্রস্তুত হওয়ার জন্য, চা কফি যা কিছু পারেন এবং যে কোনো শীত বস্ত্র সঙ্গে আছে সেটাকে সংগ্রহ করে হাতের কাছে রাখতে হবে। তাহলে আমরা অসুস্থ হব না, আমাদেরকে কাতর হয়ে বাসার দিকে রওনা হতে হবে না। আমরা এখানে বসে দাঁড়িয়ে বা বসে আমরা অনুষ্ঠান উপভোগ করতে পারবো। এলভিস, তুমি কি কিছু বলতে চাও? আমি আসলে কি বলবো, আমি আসলে খুবই আবেগে আপ্লুত। কারণ এই যে নিউ ইয়র্কের মতো টাইমস স্কোয়ারে তুমি যেদিকেই তাকাবে দেখো শুধু বাংলার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নিঃসন্দেহে কালারফুল, দেখো এত সুন্দর সুন্দর সবাই আমরা সেজে গুজে একসাথে হয়েছি। এটা কিন্তু বাঙালির ঐতিহ্য, এটাকেই কিন্তু উপস্থাপন করে। এবং আমরা বলছিলাম যে আস্তে আস্তে কিন্তু আমরা চারদিক ছাপিয়ে যাব এই টাইমস স্কোয়ারে। আমি দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেছনে যে সিঁড়ির জায়গাটি ছিল টাইমস স্কোয়ারের বিখ্যাত জায়গা, যেখানে সবাই বসে টাইমস স্কোয়ারের এই চমৎকার পরিবেশ, চমৎকার এই কি বলা যায় যে ভিজুয়াল ইফেক্টের পুরো মূর্ছনাটা উপভোগ করেন, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমাদের বাঙালিরা, আমাদের পাঞ্জাবি পরা মানুষেরা, সালোয়ার কামিজ শাড়ি পরা মানুষেরা দখল করে নিয়েছেন। ওই যে হাত নাড়াচ্ছেন একজন দেখতে পাচ্ছি, আরো অনেকেই হয়তো হাত নাড়বেন, অনেকে ক্যামেরা দিয়ে ছবি তুলছেন। তো আমাদের বাঙালিরা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আজকে এক বেলার ভিতর আরো অনেক ছড়িয়ে গিয়েছি। শুধু তাই না, আমি আরো একটু বলে দিতে চাই, আজকের এই যে এত বড় একটা অনুষ্ঠান, সেটার পিছনে যারা আছে, প্রধান পৃষ্ঠপোষকই আমি বলবো আইএফআরসি ব্যাংক, এবং আমাদের সবার পরিচিত যে নামটা আমার মনে হয় বাঙালির প্রতিটি মানুষের কাছে প্রিয়, সেটা হচ্ছে গোল্ডেন এইজ। তাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য তারা যে আমাদের সাথে আছে, এই জন্য আমরা ব্যক্তিগতভাবে গোল্ডেন এইজ এবং আইএফএসসি ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আমি আরো একটু বলতে চাই যে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি আমাদের যে দাদা সত্যজিৎ দাদার ছাড়া, তার টিম ছাড়া, তাদের এত কষ্টের আজকের যে ফল, আমি এটা ফলই বলছি এই জন্য, দীর্ঘ 3 মাস আমি নিজেও কিন্তু দেখেছি যে কি পরিমাণ পরিশ্রম করেছে। এবং আজকে যারা পারফর্ম করবে, ছোট্ট ছোট্ট শিশু যারা আছে, আমরা তাদের পারফর্ম দেখবো, তাদের গান দেখবো আমরা।
তাদের নাচ দেখব। তারা কিন্তু একদিন দুই দিন কিন্তু এই মহড়ায় অংশ নেননি, দীর্ঘ 3টা মাস তারা কিন্তু মহড়ায় অংশ নিয়েছে এবং যখন যখন তাদেরকে ডাকা হয়েছে তারা কিন্তু একেবারে তাদের সমস্ত কাজ ফেলে কিন্তু মহড়ায় অংশ নিয়েছে এবং আজকের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য তাদের যে পরিশ্রম সেটা আমরা দেখব। এর পাশাপাশি আমি বলতে চাই, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলাদেশকে, বাংলাকে উপস্থাপন করার জন্য, আমরা যে আসলে বাংলা ভাষা, বাংলাকে ধারণ করি, তারই কিন্তু একটা প্রমাণ আজকে এই টাইমস স্কয়ার। প্রিয় দর্শক, আমরা একটু আসলে সময় নিচ্ছি। আমাদের স্টেজ পরিকল্পনায় দেখতে পাচ্ছেন যে পরিবর্তন হচ্ছে, টেবিল উঠছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উঠছে। আমি এখানে একটু অনুরোধ করছি আমাদের কিবোর্ডে যিনি আছেন রিপন মিয়া, আমি তাকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য এবং অবশ্যই কিবোর্ডটি সঙ্গে করে, না হলে তার হাতের মূর্ছনায় কি করে আমরা সুরের অবগাহন করতে পারবো। আমি রিপন মিয়াকে অনুরোধ করছি স্টেজে চলে আসার জন্য। কিবোর্ডিস্ট রিপন, আপনাকে অনুরোধ করছি প্লিজ মঞ্চে চলে আসুন। আর আমরা আজকে আমাদের স্পন্সরদের কথা বলছিলাম, আমরা গোল্ডেন এজের কথা উল্লেখ করতে চাই এখানে, যে তারা আমাদেরকে আজকে যে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছেন, স্পন্সরশিপের যে হাতটি বাড়িয়ে দিয়েছেন, আজকে সেই আয়োজনের জন্যই কিন্তু আমরা সবাই একত্র হতে পেরেছি এবং এখানে আমরা একসঙ্গে আছি, অনুষ্ঠান উপভোগ করছি। আমরা উপভোগ করব প্রকৃতির টানের পরিবেশনা। আর ঠিক আছে দর্শক, আমরা এবার মঞ্চ ছেড়ে দিচ্ছি, উপস্থাপক দয় আমরা নেমে যাচ্ছি, আমরা আমাদের শিল্পীদের হাতে দায়িত্ব ছেড়ে দিচ্ছি মঞ্চে। আমাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করছে প্রকৃতি এবং তাদের এই আয়োজনের নাম ফিরে চল মাটির টানে। ফিরে চল মাটির টানে পরিবেশন করছে প্রকৃতি। শুভ নববর্ষ। 1967 সাল থেকে ছায়ানট পহেলা বৈশাখ পালন করে আসছে, আর সেই উদযাপনকে কেন্দ্র করে বাঙালি পেয়েছে একটি সার্বজনীন উৎসব। প্রকৃতি 2011 সন থেকে প্রতি বছর রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করে চলেছে নিউ ইয়র্কে। প্রবাসে জীবনযুদ্ধের নানা প্রতিবন্ধকতার মাঝে প্রতি বছর রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনের মাধ্যমে বাঙালি সঙ্গীত সংস্কৃতির ধারাকে প্রবাসে বহন করে চলেছে। রবীন্দ্রসঙ্গীত বাঙালি সংস্কৃতির চর্চা আমাদের কাছে শুধু সঙ্গীত চর্চা নয়, জীবন যাপনের অংশ। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানকে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা যন্ত্রাংশ সঙ্গীত আয়োজনের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, কিছুক্ষণ সময়, 5 মিনিট। দেখছো নাই
যারা যারা দেখছেন টাইম স্কোয়ার থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বর্ষবরণ হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, যেখানে আমেরিকান বা ইংরেজি নববর্ষ হয়, ঠিক সেই জায়গায় বাংলাদেশিদের নববর্ষ হচ্ছে। এবং আপনাদেরকে আমি দেখাবো যে বল ড্রপ হয়, সেটাই আপনাদেরকে দেখাই। এটাই সে বল ড্রপ, হাজার হাজার মানুষের সামনে টাইম স্কোয়ারে যে বল ড্রপ হয় সেটাই এটা। এখন সেইখানেই আমাদের বাংলাদেশিদের নববর্ষ হচ্ছে, এটা বিশাল ব্যাপার। এই সেই টাইম স্কোয়ার যেখানে শত শত মানুষ প্রতিনিয়ত আসে, দিন রাত 24 ঘন্টায় মানুষ আসতে থাকে এবং প্রতিনিয়ত আসতে থাকে। আমি সেখানে আছি। আপনাদের নিয়ে যেতে পারছেন। ওই ভালো আছে না? এটা আমাদের টাইম স্কোয়ার বর্ষবরণ।
ওই বা ওই আমি তো স্টেজ আমারও দেখছো নি ভোরের দিকে আমার কাছে না তারা বলতে চাইতে হ্যাঁ ইয়ার ভাই চলে যাচ্ছেন না আসতেছি আসতেছি আপনাদেরকে দেখাবো এখন কি পরিমাণ লোক, যেটা কিনা ভিতরে বসে দেখানো সম্ভব না। আমরা বাইরে যেয়ে একটু এই ইসের বাইরে যেয়ে দেখাবো। আমার তো যেতে হবে, দেখে এখানে একটু যেতে দেবেন আমার, সরি একটু যেতে দেবেন আমাকে একটু প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আয়োজন চলছে মোটামুটি আজকে পুরো জায়গাটাই বাঙালিদের জন্যে। আজকে পুরো জায়গাটাই একটু সরি পুরো জায়গা বাঙালিদের জন্যে। প্রচণ্ড ভিড়, সরি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমি একটু দূর থেকে আপনাদের দেখাবো যে স্টেজ ছাড়া কি পরিমাণ বাঙালি এখানে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। পুরা জায়গাটাই এখন বাঙালিদের দখলে। আমি মনে করি যে এখানে বিদেশিরা খুব কম। দূর থেকে যে স্টেজ আপনারা এটা দেখছিলেন এত সময়, এখন পুরো জায়গাটাই বাঙালিদের। গরম, হ্যাঁ একটু পরে আসতেছি। দাও এই কিরে শুভ নববর্ষ, এক জায়গা হয়ে যাও, দাঁড়াও